স্যার 24 তারিখে আমাদের কি বার পড়ছে? সেম ডে, মঙ্গলবার, আগামী এই দিনে। সিলেবাস কত? আপনি কি গত ক্লাসে ছিলেন? না স্যার, গত ক্লাসটা মিস করছি স্যার আমি। স্যার আমি গত ক্লাসে ছিলাম স্যার, কিন্তু শেষের দিকে স্যার নেট কানেকশনের প্রবলেমের জন্য ওই যে আপনি ইউটিউবে লেকচার গুলো সব দেখে নিয়েন, তো ওখানে বলা আছে আজকের এই ক্লাসটার আগ পর্যন্ত, আজকের ক্লাস থেকে ফাইনাল এক্সাম পড়া এই ক্লাসের ঠিক আগ পর্যন্ত সব টপিকস গুলো হচ্ছে 15 নভেম্বর আগ পর্যন্ত যা পড়াচ্ছে সবকিছু। জি স্যার, জি স্যার, জি স্যার। রাইট। আজকের আগ পর্যন্ত, আজকের আগ পর্যন্ত যত যাবতীয় যা কিছু পড়ানো হয়েছিল সব থেকে কিসের সিলেবাস, মিড টার্ম। ঠিক আছে। যারা স্কিপ করে গেছেন, কোন লেকচার পান নাই, নেটওয়ার্ক জনিত সমস্যা, এই দেখেন আপলোড হইতেছে অন্য ক্লাসের লেকচার গুলা, আপনারা এখানে ঢুকবেন, এই লিংক তো দেয়াই আছে গ্রুপে, ঠিক না? জি স্যার। এখানে প্লে লিস্টে ঢুকে আপনার সেকশন কত, ম্যাথ 105 সেকশন 2 না? জি স্যার। এখানে ক্লিক করলে রাইট সাইডে এই যে প্রত্যেকটা লেকচার 1 2 3 4 5টা পর্যন্ত আপলোড করা আছে। আরো যদি বাকি থাকে আমি এটাও আপলোড করে দিচ্ছি, কিন্তু এখানে সব। জি স্যার, ধন্যবাদ। যাই হোক, আমরা এখন স্টার্ট করি আমাদের আজকের ফাইনাল এক্সামের যে টপিকসটা, এখান থেকে শুরু হবে, দা প্লেন। সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন যে দা প্লেনের কিছু বেসিক জিনিস আছে। সেটা হচ্ছে ধরেন এক্স ওয়াই জেড এই তিনটা অ্যাক্সিসের ওয়াই জেড প্লেনের ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু কি 0, এক্স জেড প্লেনের ইকুয়েশন হবে, এক্স জেড প্লেনের ইকুয়েশনে ওয়াই ইকুয়াল টু 0, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশনে কোনটা 0, জেড ইকুয়াল টু 0। তার মানে এক্স ওয়াই জেড তিনটার মধ্যে যেটার প্লেন বলবে তার ঠিক বিপরীতটা কি হবে, 0 হবে। জেনারেল ইকুয়েশন অফ দ্য প্লেন, আমরা আসি যে জেনারেল ইকুয়েশন গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, এটা এই থিওরি ডিরাইভেশনের পরে এখানে আসছে যে x - x1 y - y2 z - z1 x x1 x - x2 y - y1 y - y2 a into x - x1 z - z2। এটা মনে রাখার, এই ফর্মুলাটা মনে রাখার ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন। কোথা থেকে পাইছি এটা? এই ডেরিভেশনের মধ্য থেকে আমরা পাইছি। মনে রাখার সিস্টেম হচ্ছে x - x1 x মাইনাস কি x2, তারপরে y - y1 পরে কি হবে y - y2, এটা হবে x - x1 x - x2 z - z1 z - z2। বুঝা গেছে কি বলছি, কিভাবে মনে রাখবেন? স্যার আরেকবার একটু রিপিট করেন স্যার। প্রথমে এটা x - x1, তাহলে তার মানে এটার সাথে মিল রেখে আমি যদি x - x2 এটা মনে রাখি, এর মাইনাস সাইনের রাইট সাইডে কি হবে x - x2, আবার y - y1 y - y2। এটা আপনার মতো করে আপনি মনে রাখবেন। হ্যাঁ, এটা আমি এভাবে বললে আসলে আপনাদের যে যার মতো ইজিয়েস্ট ওয়ে যেটা আছে সেটা দিয়ে আপনি মনে রাখার চেষ্টা করবেন এই ফর্মুলাটা। কেন লাগবে এটা এই ফর্মুলা? কারণ আমরা একটা এক্সাম্পল দেখি, এটার একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। যে এখানে কোশ্চেনের মধ্যে বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন, ইকুয়েশন অফ প্লেন থ্রো দ্য পয়েন্টস 1 2 3, এই তিনটা পয়েন্ট, এই তিনটা
বিন্দুগামী প্লেনের ইকুয়েশন বলছি। ফার্স্টলি আমরা যেটা লিখব, the equation of any plane passing through the point, এই তিনটা পয়েন্ট is, sorry, the equation of any plane passing the point, first two point, এখানে তো দুইটা পয়েন্টের হিসাব হবে, x1 x2 x3 y1 y2 y3, sorry x1 y1 z1 x2 y2 z2 কি দ্বারা ডিনোট করব লিখতেছেন আপনারা? এটা x1, এটা y1, এটা কি z1, x2 y2 z2, বুঝতেছেন নাকি কি দ্বারা ডিনোট করব? হ্যালো, জি স্যার। আপনাদের কোনো সারা শব্দ নাই কেন? আছি আমরা। জি স্যার আছে। আপনারা কি করতেছেন এই মুহূর্তে? রাফি নিশাত, হ্যালো, রাফি নিশাত, জি স্যার। আমরা আছি স্যার। কি করতেছেন আপনি? স্যার আমি তো ফোন হাতে নিয়ে স্যার ক্লাস করতেছি। ফোনে ক্লাস করতেছেন? কি করতেছেন ফোনে? স্যার ফোন তো হাতেই, দেখতেছি স্যার। হ্যাঁ স্যার দেখতেছি তো। মারিয়া খানম, মারিয়া খানম নাই। রাফিউল ইসলাম সিয়াম, জি স্যার। আখিনুর, জি স্যার আছি। মির সাব্বির, স্যার আসি স্যার, সাউন্ড দেখে তাই মাইক অফ স্যার, সরি স্যার। না রেসপন্স নাই কেন? আপনাদের কোনো রেসপন্স নাই? স্যার আমরা আছি স্যার। স্যার বুঝতেছিলাম তো তাই কিছু বলিনি। যারা এই রেসপন্স করবে কম, এরা মার্কস কম পাবে, এদের মার্কস কমে যাবে। আমি এর আগে অনেকবার বলছি আপনাদেরকে, আপনাদের মার্কস কমে যাবে, আপনার রেজাল্ট ভালো হবে না। আপনি জি যদি স্যার। ফুল ক্লাস ফুল কোর্সে করেন, এক্সামে আপনি কোনো নাম্বার পাওয়ারও কোনো উপযুক্ত না। ওইটাও আমার ইয়ে আছে যে আপনাকে সাপোজ এই ছেলেটা খুবই অ্যাটেনটিভ ছিল, সামহাও সে মার্কস কম পেয়ে গেছে, তাকে আমি কোনো কনসিডার করে দেই। স্যার মারিয়াপু মেসেজ করছে যে ওনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এই যে মারিয়াপু আমার মেসেজ কথা শোনা করছে যাচ্ছে না, স্যার। ওনার কথা তো শোনা না যায় না, ওনার কথা তো শোনা যায় না। ওনার কথা শোনা যাচ্ছে না। জি স্যার। না গেলে নিশ্চয়ই হেডফোন বা ইয়ার সমস্যা, ইয়ারফোন, ঠিক না? জি স্যার, ইয়ারফোনের প্রবলেম মনে হয়। ক্লাসে আপনার এইভাবে জয়েন করবেন না। যারা এইভাবে জয়েন করবেন এদেরকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব। জয়েন করবেন ঠিকই, বাট অ্যাবসেন্ট। ক্লাসে আপনি অ্যাবসেন্ট থাকবেন, প্লাস তার মার্কসও কম আসবে। এই ক্লাসে যখন আমি যেই জিনিসটা কোশ্চেন করব, আপনাদের সবাইকেই চেষ্টা করতে হবে এই প্যারালালি অ্যানসার, এই কথা বলার জন্য, ওকে স্যার। আমি ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম এটা, কারণ আমি ফাইনাল এক্সামে পড়াইতেছি। এই সবচেয়ে ইজি কোর্সে এমনও হইতে পারে আপনাদের অনেকে ভালো রেজাল্ট আশা করে বসে থাকবেন, বাট কোনো ভালো রেজাল্ট আসতেছে না, কারণ আপনার ক্লাসে কোনো রেসপন্সিভ ছিলেন না। এই সম্পূর্ণ দায়ভার আপনার। প্লাস অনেকে ক্লাসে দেরি করে অ্যাটেন্ড করেন, এটারও সম্পূর্ণ দায়ভার আপনার। ওকে, এটা আপনাদের লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। তাহলে x1 x2 x1 y1 z1 কোনটাকে আমরা ডিনোট করলাম? জি স্যার। x1 y1 z1 x2 y2 z2 কোন পয়েন্ট গুলাকে ডিনোট করলাম আমরা? 2 1 3 এটা হচ্ছে x1 y1 z1। হ্যাঁ, আর
আর -1 -2 4 এটা হচ্ছে x2 y2 z2। হ্যাঁ z2 আর একটা পয়েন্ট আমার বাকি থাকলো। আমরা এখন ফার্স্ট 2 পয়েন্টের জন্য প্লেনের ইকুয়েশন এই প্লেনের ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। এই যে x - x1 y - y2 এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব এই ফার্স্ট 2 পয়েন্টের জন্য। থার্ড পয়েন্টটা আমার বাকি রইলো, এটা খেয়াল রাখবেন। ফার্স্ট দুইটা পয়েন্টের জন্য x - x1 এর মান কত? 2 স্যার। x1 এর মান হচ্ছে 2, x - x1। এরপরে ফর্মুলা অনুযায়ী y মাইনাস কত? y2 কত আছে এখানে? -2 -2, এই যে -2 মাইনাস x মাইনাস কত? x2 হবে স্যার। x2 কত আছে এখানে? -1 -1 y মাইনাস y1 a ইনটু বাকি অংশটুকু একইভাবে বসাইলাম। বসানোর পর এটা আরবিটারি, মানে যে কোনো একটা ইচ্ছা মতো ধ্রুবক, সাপোজ কেউ চাইলে এখানে কে বসাইতে পারে এর জায়গায়। এখন এটাকে আমরা মাল্টিপ্লাই করলাম, এটাও করলাম। করার পর লেফট সাইডে ক্যালকুলেশন করলাম, রাইট সাইডেও ক্যালকুলেশন করলাম। এখন এরকম একটা ইকুয়েশন দাঁড়াইলো, এটা 1 নাম্বার ইকুয়েশন। আমি বললাম যে the plane 1 also passes through the point, এই পয়েন্ট দিয়েও যায়। আর একটা পয়েন্ট বাদ ছিল না? স্যার এই পয়েন্ট দিয়েও কি হয়? যায় স্যার। 1 নাম্বার প্লেনটা এই পয়েন্ট দিয়ে যায়, পাস করে 4 to 1 দিয়ে যায়। তার মানে x, এটা y, আর এটা কিসের মান? z এর মান। x y z এই তিন জায়গায় এই তিনটা পয়েন্টের মান বসলে কিসের মান বের হবে? এর মান। এর মান যদি আবার 1 নম্বর ইকুয়েশন এখানে বসাই, তাহলে আমার ফাইনাল প্লেনের ইকুয়েশন বের হয়ে যায়। বুঝা গেছে নাকি? জি স্যার। কে কি বুঝে নাই এই ম্যাথটা? আমি একটু ধরি এখানে, কারণ রাফিউল ইসলাম সিয়াম, জি স্যার। বুঝছেন নাকি? জি স্যার বুঝছি। হৃদয় দাস, জয়েন করে চলে গেছে, দেখছেন? ইসরাত জাহান, জি স্যার। আব্দুল্লাহ আল নাইম, জয়েন করেই নাই। সজীব শিকদার, দেখছেন? এটা কি করছে? জয়েন করে আর নাই। ওকে, তার মানে এই ম্যাথটা। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার, ওই ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো যে স্যার এটা প্লেনের ইকুয়েশন? কোনটা? মানে এই যে স্যার, এই যে এখানে তো প্লেনের ইকুয়েশন, তাই না? মানে ইকুয়েশন দেখে কি বোঝার উপায় আছে যে এটা প্লেনের ইকুয়েশন? যেমন নিচের না লাইনে না, এখানে কোশ্চেনই তো বলা থাকবে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন। তার মানে একটু নিচে নেবেন। হ্যাঁ, এই যে স্যার এখানে যে ওই 3x - 3y - 3, হ্যাঁ, এই লাইনটা কি স্যার প্লেনের ইকুয়েশন নাকি স্ট্রেট লাইনের ইকুয়েশন? এটা কি স্যার দেখে বোঝা যাবে কোনটা কিসের ইকুয়েশন? ওইটা যাই বের হোক, ওখানে আপনি ইয়াতে বসাবেন, প্লেনের ইকুয়েশনে বের হবে। তো বলতে চাচ্ছি কি স্যার, যে ইকুয়েশনটা প্লেনের বের হইছে, এখন এটা কি দেখে মানে দেখে কি কোনোভাবে বোঝার উপায় আছে যে এটা প্লেন ইকুয়েশন? দেখে বোঝার উপায় আছে তো। এই যে প্লেনের ইকুয়েশন গুলাতে আপনার 3 ডাইমেনশনাল x y z তিনটা কোঅর্ডিনেটের ইয়াই থাকে। আমরা শুরু থেকে বলছিলাম এখানে x y z তিনটা কোঅর্ডিনেটের ইয়াই থাকবে এই ইকুয়েশন গুলা। ঠিক না? জি স্যার। জি স্যার।
হ্যাঁ, আর স্যার লাস্ট আমায় ফাইনালিও বের হবে এরকম XYZ। বলেন। স্যার আমার নেট একটু প্রবলেম ছিল স্যার, ওই যে মাইক্রোফোনে কথা যাচ্ছিল না আর কি স্যার, এখন মাইক্রোফোন চেঞ্জ করছিলাম। হৃদয় স্যার। আপনি কে? হৃদয় স্যার, আপনি কল করছিলেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি যে ইকুয়েশন অফ এ প্লেন ইন নরমাল ফর্মের ফর্মুলা Lx my and z equal to p। এটা আর একটা ফর্মুলা আছে Lx mz and my and z equal to 1 ইন্টারমিডিয়েট লেভেলে আছে। এটা নরমাল ফর্ম, প্লেনের ইকুয়েশন নরমাল ফর্ম। স্পর্শকের ফর্মুলা আপনারা পড়ছেন Lx my and z equal to 1 ইন্টারমিডিয়েট লেভেলে। এটাও লাগবে আমরা নেক্সটে ম্যাথ করতে গেলে এই ফর্মুলাটা। এবার আমরা একটা এক্সাম্পল দেখি যে to transform the general equation of the plane to the normal form। আমরা একটু দেখি যে এই টাইপের ইকুয়েশন যদি থাকে, find the equation of a plane through the line of intersection of the plane। এখানে এই যে একটা দুইটা প্লেনের ইকুয়েশন দেয়া আছে, এই দুইটা ইকুয়েশন এন্ড পারপেন্ডিকুলার, এই দুইটা ইকুয়েশন, এবং বলছে যে এই প্লেনের উপরে কি পারপেন্ডিকুলার মানে লম্ব। ফার্স্টে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। প্লেনের ইকুয়েশন বলতে ইকুয়েশন বের করতে বলছে, যেটা এই দুইটা ইকুয়েশনকে কি করে, ইন্টারসেকশন করে, ছেদ করে, প্লাস এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার, এই প্লেনের উপরে লম্ব হয়, এরকম একটা প্লেনের ইকুয়েশন বের করতে বলছে। ফার্স্টলি আমরা যেটা বের করব, এক মিনিট। স্যার আপনি মিউটেড। স্যারের ফোন আসছে, স্যার টাইম চাইছে। হচ্ছে বোধহয় না? স্যার আমারটা হচ্ছে। হচ্ছে সবশুধু প্রবলেম, আমি পোস্ট করে দিচ্ছি। আমারটা কানেক্টিং দেখাচ্ছে, এখনো হয়নি। ওকে, সিমুলেশন ভাই আপনি এটা মাইকটা মিউট করেন। Whether you're an emerging player like this young man or a senior like he went to here,
Every appeal is a vocal one. It's been given as a wide. The idea was excellent. Got the ball away from the range of the striker. ভাই কোন দেশের খেলা বানছে? We did wrong in the end. So Lord blunders After Fahim. in 12 innings. ভাই বলে অন হয়ে গেছে, খেয়াল করিনি। ভাই ঠিক আছেন তো সবাই? জি ভাই, ভাই ঠিক 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 আছে। আছে ভাই, পিএসএল দেখতেছি ভাই। স্ক্রিনশট। আসসালামু আলাইকুম। সরি একটু লেট হয়ে গেছে। আপনারা কে আছেন নাকি ঘুমাই গেছেন? জি স্যার আছি স্যার। হ্যাঁ এমন কি কেউ আছে? আমরা মাশাআল্লাহ আছি। ওকে আচ্ছা, আমরা ফার্স্টলি বের করব যে ইন্টারসেকশন করে এই দুইটা প্লেন কে, এটার একটা ইয়া বের করতেছি আমরা যে the equation of any plane which passes through the line of intersection. এই ফার্স্ট ইকুয়েশন এন্ড সেকেন্ড ইকুয়েশন এই দুইটা আপনারা স্ট্রেট লাইনে সম্ভবত এরকম পড়ছিলেন ইন্টারমিডিয়েটে, যে দুইটি রেখাকে ইন্টারসেক্ট করার ইকুয়েশন ফার্স্ট স্ট্রেট লাইনের ইকুয়েশন প্লাস কে ইনটু সেকেন্ড ইকুয়েশন ইকুয়াল টু 0, ঠিক?
প্লেনেও একই রকম মনে আছে নাকি ইন্টারমিডিয়েটে পড়ছিলেন জি স্যার দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়েশন স্যার ইন্টারমিডিয়েট পড়ি না, ইন্টারমিডিয়েট জাল সার্টিফিকেট দিয়ে ভর্তি স্যার। হ্যাঁ ইন্নালিল্লাহ কে ভাই আপনি হ্যাঁ আচ্ছা মাইক অন। জাল সার্টিফিকেট দিয়ে কে ভর্তি হয়েছে বুঝলাম না ভয় পালাই গেল নাকি ছেলেটা এটা তো খুবই স্ট্রেঞ্জ জাল সার্টিফিকেট দিয়ে ভর্তি হওয়া যায় স্যার হয়তো এমনিতেই বলছে মনে হয়। হ্যাঁ আমরা তো ফাঁকি দিয়ে পাশ হয়ে আসছি। মানে স্যার পড়াশোনা মানে কম করছে স্যার আর কি, সেই জন্য বলছে জাল সার্টিফিকেট। ওইটা হইতে পারে স্যার। নীল খেতে আপনাদের কোনো ইয়ে আছে সার্টিফিকেট না বানানোর স্যার, নীল খেতে আমাদের কোনো লিংক আপ নাই স্যার। দোকান আছে না স্যার, স্যার ঘটনা কি স্যার, ওই ডিপ্লোমা থেকে আসছে তো, ইন্টার তো পড়াই হয় নাই, তাহলে তো স্যার ইন্টারের সার্টিফিকেট কেমনে পাবে স্যার? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমরা ফার্স্ট ইকুয়েশন প্লাস কে ইনটু সেকেন্ড ইকুয়েশন কেটা তো একটু আগে আমরা বললাম এর আগে এই ধরা হয়েছে এখানে কে আরবিট্রারি কনস্ট্যান্ট এখান থেকে যদি আমি x y z কমন নেই কিভাবে এখানে x এখানে 2k x থেকে x এর মান 2y আর y থেকে y এর মান বাকিটুকু থেকে কনস্ট্যান্ট তাহলে 2 নম্বর ইকুয়েশন সিন্স দ্য প্লেন 2 এই 2 নম্বর প্লেনটা ইজ পারপেন্ডিকুলার টু দ্য গিভেন প্লেন এই প্লেনটা যদি 3 নম্বর যে এই প্লেনের ইকুয়েশন বাদ আছে এটার উপরে যদি কি হয় পারপেন্ডিকুলার হয় তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে সবাই একটু দেখেন এখানে x এর জায়গায় হবে 5 y এর জায়গায় কি হবে 3 z এর জায়গায় কি হবে x x y z z এর জায়গায় হবে 6 x y z এর এই তিনটা টার্মের মানে ইউজ হবে বাকি অংশটুকু না শুধু x y z এই তিনটা বাকিগুলো সব সময় বাদ যাবে এখান থেকে k এর মানটা আমরা বের করব k এর মানটা কোথায় বসাইতে হবে দুই k এর মানটা বসাবো এক নম্বর বসাইলেই আমি এই ইকুয়েশনটা পেয়ে যাব যেটা পারপেন্ডিকুলার এটা খুবই ইজি एग्जांपल 9 খুবই ইজি আপনারা অ্যাসাইনমেন্টে যেটা করবেন লেখেন সবাই এখানকার পেজ নাম্বারটা লেখেন 342 পেজ 342 एग्जांपल 1 অনেকগুলা সিস্টেমে করা আছে এখানে মেথড লেখা আছে আপনারা চাইলে এই আমি যেটা দেখাইছিলাম মেথড 2 এই মেথডে করতে পারেন অথবা চাইলে মেথড 1 অন্য মেথডও করা যাবে কোনো সমস্যা নেই অ্যাসাইনমেন্ট 1 এর আমি যেটা দিয়ে করাইছিলাম একটু আগে x - x1 y - y2 ওই ফর্মুলা দিয়ে করতে চাইলে মেথড 2 एग्जांपल 3 সবাই লেখেন एग्जांपल 3 এর পর एग्जांपल 3 কি অ্যাসাইনমেন্ট রাইট অ্যাসাইনমেন্টের জন্য স্যার एग्जांपल 1 3 4 2 আছে তো 2 1 2 3 4 1 2 3 4 আচ্ছা এটা একই রকম 10 11 একই রকম 11 एग्जांपल 11 আমি দেখাচ্ছি আমি এখন দেখাবো যে एग्जांपल 12 এটাতে তিনটা ইকুয়েশন নাই বাট এখানে বলা আছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন
which passes through the point, এই দুইটা পয়েন্ট দিয়ে যায়, যে এই দুইটা পয়েন্ট দিয়ে যায়, and perpendicular to the plane, এবং এটার উপরে বলছে লম্ব। এর আগে ছিল কিরকম, এখানে একটা ইকুয়েশন ছিল, এই আর একটা ইকুয়েশন ইন্টারসেক্ট করে থার্ড ইকুয়েশনের উপর সাথে, এটা কি হয় পারপেন্ডিকুলার। কিন্তু এই কোশ্চেনটা একটু ভিন্ন, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন which passes through the point, এখানে দুইটা পয়েন্ট দিয়ে যায় এবং এটার উপরে কি হয় লম্ব। তাহলে আমরা একটু দেখি যে একই সিস্টেমে যেহেতু দুইটা পয়েন্ট দিয়ে যায়, আমরা বলবো যে ইকুয়েশন অফ এনি প্লেন passes through the point, এই দুইটা পয়েন্ট দিয়ে যায় এরকম একটা ইকুয়েশন, প্লেনের ইকুয়েশন। মনে আছে নাকি, একটু আগে বলছিলাম, কে বলতে পারে ফর্মুলাটা? জি স্যার, আরেকটু বলুন। ফর্মুলাটা কে মনে রাখতে পারে? স্যার মানে কিসের জন্য বলবো স্যার, আমি বুঝতে পারিনি স্যার। ফর্মুলাটা প্লেন ইকুয়েশন বের করার ফর্মুলা স্যার, মনে আছে ফর্মুলাটা? x minus x1 into y minus y2 minus x minus x2 into y minus y1 equal to a into x minus x1 into z into z minus z2 minus তারপর কি স্যার? আর কারো মনে আছে? স্যার minus x minus x2 into z minus z1। ওই ফর্মুলাটা x minus x1 y minus y2 x minus x1 y minus y1, এই ফর্মুলাতে বসানোর পর আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, এই যে এরকম একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা এক নম্বর ইকুয়েশন দিলাম, দেওয়ার পরে এই ইকুয়েশন থেকেই আমি যদি x এর মানকে কমন নেই, x কমন নিলে এটা পাবো, এই যে -5x a, এখানে x a পাবো, এখান থেকে y z x y z, আর বাকি অংশটুকু কি থাকে কনস্ট্যান্ট, বাকি অংশটুকু কনস্ট্যান্ট 3a -12 কনস্ট্যান্ট। এখন বলছে যে ইকুয়েশন 2টা হচ্ছে পারপেন্ডিকুলার কিসের উপরে, এই ইকুয়েশনের উপরে যেটা এখানে আছে 2x + 6y + 6z - 9, এটার উপর পারপেন্ডিকুলার মানে হচ্ছে এই x এর জায়গায় কত বসবে 2 স্যার, y এর জায়গায় 6, z এর জায়গায় কত 6, কনস্ট্যান্ট গুলো বাদে। এখানে আমার এর মানটা আমি পেয়ে গেলাম, এর মানটা এক নম্বর ইকুয়েশনে বসাইলে এটা বের হয়ে যাবে। এটা অত জটিল কিছু না, আপনারা করবেন। লেখেন অ্যাসাইনমেন্ট 13, নাম্বার 13 অ্যাসাইনমেন্ট 13 14 একই রকম। আর এটা একটু অন্যরকম, এটা আমরা নেক্সট ক্লাস দেখাবো। 14 পর্যন্ত দেখাইলাম। তাহলে যারা দেরি করে আসছেন একটু এটা শুনে নেন যে আমাদের মিট কবে। 24 তারিখ স্যার। হ্যাঁ 24 তারিখ। 24 তারিখে আমাদের মিট, মানে নেক্সট এই দিনে। সবাই প্রিপারেশন নিয়ে রাখেন। 22 তারিখে যে ক্লাসটা হবে ওই ক্লাসে আমরা সলভও করব। অনেকের কোশ্চেন থাকতে পারে যে এইটা কিভাবে আসবে, ওইটা কিভাবে আসবে, ঠিক না স্যার? কুইজ কি আরেকবার নেবেন? জি, সেকেন্ড কুইজ। প্রথম কুইজ তো দিতে পারিনি স্যার। কেন স্যার? ওই যে ডিউটিতে ছিলাম তো, এইজন্য আমি। হ্যাঁ, কুইজে আর হবে না, কারণ আমাদের ফাইনালের টাইম খুব কম আছে। ফাইনালের আগে আরেকটা কুইজ হবে, ওইটা আপনি দিয়েন। ফাইনালের আগে আরেকটা কুইজ হবে স্যার? হ্যাঁ, ফাইনালের আগে একটা কুইজ হবে স্যার। ওইটা আচ্ছা,
তাহলে সবাই হ্যাঁ মিস হয়ে গেছে। আপনার এই বড় এক্সাম গুলোতে যদি আপনি ভালো মার্কস পান তাহলে আপনাদেরকে যারা কুইজ মিস করছে যারা ভালো মার্কস পাবে, অনেক ভালো মার্কস, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বলে না, জি স্যার। তখন আপনাকে কনসিডার করে দেব, আদারওয়াইজ না। তার মানে আপনাকে এটাকে রিকভারি করতে অনেক পরিশ্রম করতে হবে, প্লাস ক্লাসে খুবই রেসপন্সিভ থাকতে হবে। যাই হোক 22 তারিখে আপনাদের সব ক্লাস হবে, প্লাস কারো কোনো কোশ্চেন থাকলে সেটা জিজ্ঞেস করতে পারেন। আজকের ক্লাসের ব্যাপারেও আপনি যে ওভারঅল রেজাল্ট ভালো করতে চায় সে আজকের ক্লাসটাও দেখবে। স্যার তাহলে মিড কোন কোন চ্যাপ্টারের মধ্যে হচ্ছে আরে ভাই আজকে পর্যন্ত? না, আপনি কি ছিলেন না ক্লাসে? স্যার আজকে একটু লেটে জয়েন করছি স্যার। লেটে জয়েন করলে তো অ্যাটেন্ডেন্স না স্যার আমার ক্লাস ছিল সিএসসি 101 ক্লাস শেষ হতে লেট হয়েছে স্যার। না শেষ লেট হলে তো হবে না, এই ক্লাসে টাইম মতো জয়েন করতে হবে ভাই। জি স্যার টাইম ছিল আপনার 9টায়। এইটা আপনি আজকের ক্লাসের ঠিক আগ পর্যন্ত সিলেবাস মিটের, মানে লাস্ট ক্লাস যেটা করছি ওইটা পর্যন্ত নাকি? রাইট রাইট রাইট। ওকে স্যার ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ স্যার। জি স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।